আমরা অঙ্ক নাম্বার 2 করব। এবার 2 নম্বর অঙ্কে আমি একই মান রাখছি, শুধুমাত্র কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিছি। মানটাকে 2 এর পরিপূরক ব্যবহার করে 22 ডেসিমেল থেকে -13 ডেসিমেলকে বিয়োগ করো। কিছুক্ষণ আগে অঙ্ক করলাম, সেটাতে কিন্তু আমাদের +13 ছিল। তাহলে সামনে আছে 22 ডেসিমেল থেকে -13 ডেসিমেল বিয়োগ করো। তো আমরা নিয়ম মতো প্রথমে সমাধানে কি লিখবো? আমরা লিখবো 22 ডেসিমেল, যেহেতু বিয়োগ করতে বলছে সেহেতু আমরা মাঝখানে বিয়োগ দিব, আর যাকে বিয়োগ করতে বলছে তাকে আমরা পেছনে দিব। তাহলে যেইটা থেকে বিয়োগ করতে বলছে সেটা সামনে, যাকে বিয়োগ করতে বলছে সেটা পেছনে, আর বিয়োগ করার কারণে আমরা মাঝখানে বিয়োগ দিব। তো এই যে 22 আর বিয়োগ করতে বলছে এই জন্য বিয়োগ, যাকে বিয়োগ করতে বলছে সে হচ্ছে -13, তাহলে তাকে ব্র্যাকেটে দিলাম 10 দিলাম। তা আশা করি বোঝা গেছে 22 থেকে -13 কে বিয়োগ করতে বলছে এই জন্য মাঝখানে বিয়োগ। বাকি কিন্তু আমরা দুইটা মানকে আগের মতোই কিন্তু ঠিকই লিখছি। এরপর 22 আছে 22, আমরা জানি যে এই মাঝখানে বিয়োগ থাকলেও আমরা সেটাকে যোগ করি, তো মাঝখানে বিয়োগ থাকলে সেটাকে আমরা যোগ করি, আমরা জানি। তো এবার বুদ্ধি খাটাই, এই যে মাইনাসে মাইনাসে কিন্তু আমরা প্লাস পাই, মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে দিলাম, তাহলে আমাদের থাকলো 13, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমাদের থাকলো কিন্তু 13। এই মাইনাসে মাইনাসে প্লাস যদি হয়ে যায় তাহলে কিন্তু আর মাইনাস থাকে না, তাহলে ডেসিমেল। আশা করি আমরা এটা বিষয়টা বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের বীজগণিতের নিয়ম। এরপর আমরা যেটা কাজ করব, 22 এর বাইনারি মান আমরা এখানে লিখলাম, তারপর আমরা 13 এর বাইনারি মান আমরা এখানে লিখলাম। এইবার 22 এর 8 বিট বাইনারি মান, এই 22 এর 8টা মানকে আমরা 8টা পূরণ করতে গেলে সামনে 3টা শূন্য নিয়ে আমরা 8টা পূরণ করে নিলাম। আবার দিয়ে আমরা এবার 13 এর 8 বিট বাইনারি মান, এই 13 এর মানের সাথে 4টা শূন্য দিয়ে আমরা কিন্তু 13 এর জন্য 8 বিট বাইনারি মান বের করলাম। এইবার স্যার পরিপূরক কিন্তু প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ 22 হচ্ছে ধনাত্মক সংখ্যা, 13 কিন্তু এই মুহূর্তে ধনাত্মক সংখ্যা, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, আর কারো সামনে মাইনাস নাই। যেহেতু মাইনাস নাই সেহেতু এবার সবাই ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে কিন্তু কোনো পরিপূরক ইউজ হয় না, সেহেতু আমরা এবার সরাসরি লিখবো। এখন আমাদের একটা হচ্ছে 22, এই যে লিখলাম 22, একটা হচ্ছে 13, এই যে লিখলাম 13। তাহলে 22 এর জন্য যে মান 8টা এবং 13 এর জন্য যে 8টা মান, সেইগুলো কিন্তু আমরা এবার যোগ করব। কেন যোগ করব? কারণ এই যে 22 এর মানের সাথে 13 এর মান কিন্তু যোগ আছে, তাহলে 22 এর মানের সাথে 13 এর মান যোগ। আমরা কিন্তু সবগুলা পরিপূরক অঙ্ক যোগই করব, মাঝখানে বিয়োগ থাকলেও আমরা যোগ নিয়ে আসবো, সিস্টেমে যোগ নিয়ে আসবো, আর তারপরে উত্তরটা আমরা যোগই করব। তাহলে 22 এর মান আর 13 যদি আমরা যোগ করি, 22 আর 13 যোগ করলে আসে 35 ইকুয়াল টু, আর 22 এর বাইনারি মানের সাথে 13 এর বাইনারি মান যোগ করলে আমরা পাবো এখানে 1 1 0 0 0 1 0 0। তো আমি আবার বলতেছি, আমরা এই যে বাইনারি যোগ করলাম, এই বাইনারি যোগ কিন্তু আলাদা একটা টপিক। কিভাবে বাইনারি যোগ করতে হয়, কিভাবে অক্টাল যোগ করতে হয়, কিভাবে হেক্সাডেসিমাল যোগ করতে হয়, এই যোগফল নিয়ে কিন্তু আমাদের আলাদা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন কিভাবে যোগফল নির্ণয় করতে হয়। তো যোগ করে আমরা এখানে পাইলাম 35, আর এখানে যোগ করে আমরা পাইলাম 0 0 1 0 0 0 1 1। তো আমরা এখন সর্বশেষ যেটা লাইন লিখবো, আমরা লিখবো অতএব নির্ণয় বিয়োগফল। আমরা লিখবো অতএব নির্ণয় বিয়োগফল, এই যে 8টা মান আছে বাইনারি, সেই 8টা হচ্ছে উত্তর। নির্ণয় বিয়োগফল, এই 8টা বাইনারি মানকে আমরা ব্র্যাকেটে দিয়া পিছনে 2 দেব, তার মানে নির্ণয় বিয়োগফল এই 8টা হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল, যাকে আমরা উত্তরে লেখার সময় ব্র্যাকেট দিয়া ব্র্যাকেটের নিচে একটা 2 দেব, কারণ এরা হচ্ছে বাইনারি মান। তো নির্ণয় বিয়োগফল এই 8টা বাইনারি মান। আশা করি সবাই আমরা অঙ্কটা বুঝতে পেরেছি। এইভাবে যদি কোনো অঙ্ক আসে যে সামনের সংখ্যাটা হচ্ছে পজিটিভ, পেছনের সংখ্যাটা হচ্ছে নেগেটিভ, কিভাবে পজিটিভ সংখ্যা থেকে নেগেটিভ সংখ্যার বিয়োগ করব 2 এর পরিপূরক ব্যবহার করে, এই অঙ্কটা যদি ভালোভাবে বুঝি তাহলে এই নিয়মে যত অঙ্ক আসবে সকল নিয়ম আমরা কিন্তু পারবো।